বাপ্তার বাবা তোমরা একটু থামো, বাবা একটু থামো, একটু থামো, একটু থামো, একটু থামো। আমার বাপ্তার 7, 8, 9 নম্বর ওয়ার্ডের আমার সামনে উপস্থিত আমার মুরব্বীরা, আমার মারা বোনেরা, আমার তরুণ সহকর্মীরা এবং মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত বিএনপি এবং বিজেপির জেলা কমিটির সকল সম্মানিত সদস্যরা, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই নূরে আলম, যার আত্মত্যাগে, যার রক্তের উপর, যার সেই ত্যাগে এই স্বৈরাচারের পতন হয়েছিল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার পরিবারের উপর সম্মান জানাই। মঞ্চে অনেকে অনেক বক্তব্য দিল। আমার ভাই বিএনপির সদস্য সচিব রাইসুল ভাই, যাকে আমি ভাই বলে ডাকি, অনেক আগের সম্পর্ক, আমাকে ধন্যবাদ দিল। আমাকে ধন্যবাদ দিল সংসদে কথা বলার জন্য। আমি সম্মানের সাথে জিজ্ঞেস করতে চাই, পরিবারের মানুষকে কি কেউ কোনোদিন ধন্যবাদ দিয়ে ছোট করে? বিএনপি আমার পরিবারের মতো, ভোলার মানুষ আমার পরিবারের মতো। 2008 সালে আমার বাবা মারা যাবার পরে এই ভোলার মুরব্বীরা, এই ভোলার ভোটাররা, এই জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটা কর্মী, বাংলাদেশ জাতীয় পার্টির প্রত্যেকটা কর্মী তাদের জীবন দিয়ে আমার জন্য খেটেছিল। সকাল বিকাল আমার জন্য ক্যাম্পেইন করেছিল, প্রচারণা করেছিল, যাতে নাজিউর রহমান মঞ্জুর এই এতিম ছেলেটাকে তারা সংসদে পাঠাতে পারে, এবং আল্লাহর রহমতে তারা সেটাতে কামিয়াব হয়েছিল। এবং সেই কারণেই আমি সংসদে যে এই ধরনের কথা, সংসদে যে ভোলাকে প্রতিনিধিত্ব করা, সংসদে যে 18 কোটি বাংলাদেশের মানুষের পক্ষে আমি কথা বলতে পেরেছিলাম। ধন্যবাদ আমি আমার পরিবারের তরফ থেকে ভোলার মানুষের উপরে জানাই যে আমার বাবা মরহুম নেতা নাজিউর রহমান মঞ্জু সাহেব, এখানে যারা মুরব্বীরা আছেন তাদের হয়তো বাবার কথা মনে আছে। কি মুরব্বীর মনে নাই বাবার কথা? আমি সেই আপনাদের নেতার কথা বলছি, যে রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তায় ব্রিজ হয়ে যেত, পানির কল হয়ে যেত, কালভার্ট হয়ে যেত, খালি উন্নয়ন আর উন্নয়ন হতো নাজিউর রহমান। আজকে তরুণ সমাজরা তোমরা অনেক কিছু জানো না। আজকে আমাদেরকে ঢাকায় টকশোতে বা সংসদে বক্তব্য বা রাজপথা দেখে অনেকে মনে করে পার্থ ভাইরা হয়তো রাজনীতিতে আসছে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, ভালো কথা বলে। কিন্তু না ভাই, আমাদের রাজনীতির একটা ঐতিহ্য আল্লাহ তাআলা দিয়েছে। আমাদের রাজনীতি অনেক আগে। আমার রাজনীতিতে আসা আমার বাবার হাত ধরে 1987 সালে যখন আমার বাবা মন্ত্রী ছিল, এই ভোলা ছিল অন্যান্য ডিস্ট্রিক্টের হিংসার জায়গা। এত উন্নয়ন এই ভোলাতে হয়েছিল, বাংলাদেশের ইতিহাসেও মনে কোনো ডিস্ট্রিক্টে 3 বছরে এরকম উন্নয়ন হয় নাই। তোমরা শুনলে অবাক হবা, অন্যান্য মন্ত্রীদের চেয়ে আমার বাবার সেই পার্থক্য কি ছিল জানো? আজকে আমি বলি, আজকে ভোলাতে যে খেয়াঘাট, এই ঘাট আমার বাবা নিজের অর্থ দিয়ে জমি কিনে সরকারকে দান করে তারপর বানিয়েছিল। আজকে যে সদরে পৌরপালিকা, সেই জমি আমার বাবা নিজে কিনে তারপর স্কুল বানিয়েছিল। আজকে সেই জমির দাম 10 কোটি টাকা। এরকম যে ভোলা গার্লস স্কুলের ভিতরে ভবন ছিল, সেই ভবন আমার বাবা নিজে টাকা দিয়ে কিনে সরকারকে দান করেছে, তারপর তা হয়েছে। এই যে রেজিস্ট্রি অফিস, সেই জমি বাবা নিজের অর্থ দিয়ে কিনে সরকারকে দান করে তারপর উন্নয়ন করেছে। এই উন্নয়ন বাংলাদেশে কোনোদিন কেউ করে না। কারণ মানুষকে সে ভালোবাসত, ভোলাকে সে নিজের ঘর মনে করত, বাড়ি মনে করত। আর আমি মনে করি আজকে বাবার সেই সদকায়ে জারিয়া, বাবার সেই দান, মানুষের জন্য ভালোবাসা কোথাও না কোথাও আল্লাহ তাআলা কবুল করেছে বলেই আমার মতো একটা সাধারণ মানুষকে আজকে এখানে বসে ভোলাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আবার দিয়ে দিচ্ছে। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমি খালি এতটুকু বলবো, বিএনপি হোক, বিজেপি হোক, জামাত হোক, যে এই যে জামাত ইসলামী 2008 সালে তারাও আমাকে ভোট দিয়েছিল,
তাদেরও আমার প্রতি অনেক কন্ট্রিবিউশন ছিল, তারাও আমার পাশে দাঁড়িয়েছিল। আমি ভোলাতে শুধুমাত্র একটাই কথা বলতে চাই, বিএনপি হোক, বিজেপি হোক, এমনকি আওয়ামী লীগের সাধারণ ভোটাররা হোক, যে কোনো সাধারণ মানুষই হোক, আপনাদের মুখে একটা কথাই হবে, না দলের না মার্কার, প্রার্থ হোক আমাদের সবার। আমি প্রশ্ন রাখতে চাই, কেন আপনারা আমাকে ভোট দিবেন? আমাকে আপনারা ভোট দিবেন কারণ ইনশাল্লাহ আমি আসলে আপনারা নিরাপদে থাকবেন। আমার বংশের, আমার বাবার, আমার আত্মীয় স্বজনের, আমার নেতাকর্মীর গত 40 বছরের রাজনৈতিক ইতিহাসে কখনো কারো উপর অত্যাচার করার কোনো রেকর্ড নাই। কেউ বলতে পারবে না আমার কোনো ভাইকনা ভাতিজা, আমার বাবার কোনো ভাইকনা ভাতিজা বা আমার বাবার কোনো লোক লুটতরাজ করেছে, জমি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, এই ভোলার মাটিতে একটা টাকা মানুষের কাছ থেকে কোনোদিন নিয়েছে। আজকে গত 17 বছর আওয়ামী লীগের সময় এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল, রাজনীতিক এমন একটা পরিবেশ দাঁড়িয়েছিল,